18 এপ্রিল দিলীপ ঘোষের সঙ্গে বিয়ে হয় সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদারের। সে সময় কলকাতায় ছিলেন না সৃঞ্জয়, কিন্তু মায়ের এই সিদ্ধান্তে তার আগাগোড়া সমর্থন ছিল। আজকের এই ঘটনাটা আমাদের জীবনে, আমার জীবনে, মায়ের জীবনে, সবার জীবনেই মানে একটা খুবই উল্লেখজনক। আর আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি, আমার মা খুশি এটা ভেবে। উনি বিগত অনেক বছর উনি সমাজের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি, মানে আমার প্রতি দায়িত্ব কর্তব্য করেছে। এখন উনি একটা বয়সে পৌঁছে গেছে। আর তাছাড়া আমি এখন মানে নিজের কাজে খুব অনেকটা বিজি থাকি, তো আমি অতটা টাইম মাকে দিতেও পারি না। তো মায়ের নিজের পার্সোনাল লাইফের ডিসিশনটা নিয়ে আমি খুবই হ্যাপি। আমি একদম মায়ের সাথে সবসময় ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষের কথাও উঠে এসেছিল সৃঞ্জয়ের মুখে। আমার জন্য ওনার, মানে আমার জন্য তো সবসময় বেনিফিশিয়াল ছিলই। তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, তাছাড়া আমি এখন নিজেও বড় হয়েছি, আমিও ব্যাপারটা বুঝতে পারি যে অনেকগুলো বছর মা একাই যুদ্ধ করেছে। তো সেখানে এখন সামাজিকভাবে ওনার একটা এই ব্যাপারটা মানে ঠিকই আছে। আই এম ভেরি কন্টেন্ট অ্যাবাউট ইট। সৃঞ্জয়ের কথা বলতে গিয়ে শোকে ভেঙে পড়েন প্রাক্তন বিজেপি সাংসদও। এরকম একটা ঘটনা যার কোনো বর্ণনা দেওয়া যায় না, আমরা কল্পনাও করতে পারছি না। আর আমি তো কিছু বুঝতেই পারিনি এখনো কি হলো। ওর মা সকালে রান্না করছিল, একটা ফোন এলো, তারপরে দৌড়ে চলে গেছে। সেই অবস্থায় পোস্টমর্টম হবে, রিপোর্ট আসবে, জানা যাবে কি হয়েছে, কেন হলো। এরকম একটা জলজান্ত ছেলে কিভাবে চলে গেল আমাদের ছেড়ে। আগের থেকে আমার সঙ্গে ছেলের পরিচয় ছিল, তাকে খেলা দেখাতে নিয়ে গেছি, খুবই ভালোবাসতো। আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি। আমাকে তো বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না, ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে। আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। আমি না সবাই মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো, ওনাকে আজকেই বলতাম আমি, দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো, নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে, নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে। ওর না চঞ্চলের মাইন্ডটা ঠিকঠাক ছিল না। 3-4 দিন ধরে মা তো, আমি ভীষণ বুঝতে পারতাম। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর অসুস্থতাজনিত কারণেই সৃঞ্জয়ের মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ঐশী মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।